আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি ইসরাইলের ৭২ দল ছিল। বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। তাদের মধ্যে একটি দল ছাড়া আর সব দলে জাহান্নামী হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করিলেন, সেই একটি দল কারা হে আল্লাহ রাসূল? তিনি বললেন, তারা হচ্ছে সেই লোক যারা অনুসরণ করবে আমার ও সাহাবাদের আদর্শ। তিরমিজি হাদিস শরীফ ২৪41 পৃষ্ঠা হলো ৬০০। এখানে আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি ইসরাইলরা ৭২ দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত হবে ৭৩ দল। তোর মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে, একটি দল জান্নাতে হবে। সেই দলটি হলো কারা? যারা অনুসরণ করবে আমার এবং আমার সাহাবাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেন, হে রাসূল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে যেন ফাত্তাবিউনি, আপনার অনুকরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধুই ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, তাদের গুনাহ, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন রাসূলের অনুকরণ করা। এই হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিরমিজি শরীফে ২৬৪১ নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলতেছেন যে ৭৩ দলের মাঝে একটি দল জান্নাতে থাকবে। ওই জান্নাতের দল হবে তারা যারা আমার এবং সাহাবাদের অনুকরণ করে। তো অনুকরণ কথার সহজ অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওনার ব্যক্তিগত, ওনার পারিবারিক, ওনার সামাজিক, ওনার রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন পরিচালনা করেছেন, সেইভাবে পরিচালনা করার নাম হলে অনুকরণ করা। তো আমরা রাসূল সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কোরআন তেলাওয়াত করেছেন, রাসূল সাল্লাম যেভাবে জীবন কাটিয়েছেন, ইবাদতবন্দি করেছেন, এইভাবে ইবাদতবন্দিকে আমাদেরকে করতে হবে। রাসূল সাল্লাম কীভাবে করেছেন সেটা যদি আমাদেরকে জানতে হয়, বুঝতে হয়, তাহলে অবশ্যই হাদিস পড়তে হবে, আর রাসূল সাল্লামের জীবনী পড়তে হবে। আমরা হাদিস না পড়ে, জীবনী না পড়ে, শুধু হুজুরদের কথায় আমরা বিভিন্ন আমল আখলাক করি যা কোরআন হাদিসে নেই। আমি ইসলাম চিনব, আমি কোরআন এবং হাদিস পড়ে। আমি ইসলাম চিনব না পীর মাশায়েখ, কোনো বুজুর্গ, কোনো আলেম ওলামাদের কথায় বা তাদের দেখে। আজকে অনেক আলেম ওলামা, অনেক পীর মাশায়েখ দুজকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে বলেছেন যে আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গুমরাহী হবে না, জাহান্নামী হবে না। দুটি হলো, একটি হলো কোরআন, আল্লাহর কালাম কোরআন, আর একটি হলো সুন্নাহ আল হাদিস। আসুন আমরা বেশি বেশি করে কোরআন শরীফের সরল অর্থ তরজমা সহ করে আমরা পড়ি, বুঝি, এবং হাদিস শরীফ পড়ি, বুঝি, নিজে আমল করি। আজকে মানে এমন সহজ হয়েছে কোরআন হাদিস বোঝার যে আমাদেরকে আর কোনো আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যাওয়া লাগবে না, বরং আমরা ঘরে বসে বসে কোরআন হাদিস আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি। পীর মাশায়েখের কাছে যেতে হবে, যাওয়া লাগবে এগুলো বুঝতে গেলে। তো আমরা এক পক্ষে আমি যে মতের আছি ওই মতের আলেমদের কাছে যদি যাই, তাহলে তার মতের টাইম শুনবো, অন্যজনের কাছে শুনবো না। আমি দুই পক্ষের যত মত আছে, যত ধরনের আলেম আছে, তা আমি সবার কাছ থেকে বক্তব্য শুনবো, শুনিয়ে আমি বিবেক বিবেচনা করব যে কারটা সঠিক, কারটা সঠিক। আর আমি বিবেক বিবেচনা করব, আমি পরিমাপ করব, আমি মানদণ্ড করব কোরআন হাদিস দেখে, কোরআন হাদিস পড়ে। কোরআন শরীফে কী বলেছেন, আলেম কী বলেছে, সেটা আমি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ কোনটি, এগুলো যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন, আমাদেরকে সন্ধান লাভ করার তৌফিক দান করেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।